নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর স্কোয়াড স্ক্যানের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকে হয়তো অপেক্ষায় আছেন যে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে কবে হবে। মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে হবে, অবশ্যই 14 তারিখ আইএসএল শুরু হচ্ছে, তার আগে অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গল এপিসোড আসবে। আমরা কথা বলবো স্পোর্টিং ক্লাব দিল্লিকে নিয়ে। স্পোর্টিং ক্লাব দিল্লি বলতে গেলে তারা নতুন একটা জার্নি শুরু করছে, কারণ আগের বছর অবধি তারা ছিল হায়দ্রাবাদ এফসি, কিন্তু এইবার তারা রিব্র্যান্ড এবং রিলোকেট করে দিল্লি থেকে খেলবে একেবারে নতুন সাজে। গত বছর হায়দ্রাবাদ এফসি ঠিক তাদের অবস্থা হয়েছিল মোহামেডানের মতন, কারণ অনেক ক্লাবের অনেক স্টাফ প্লেয়ার কোচেদের স্যালারি বাকি ছিল। ইভেন অ্যাট দ্য সেম টাইম এই স্যালারি বাকি থাকার কারণে অনেক প্লেয়াররা ফিফাতে প্রোটেস্ট করায় ক্লাবকে অনেক ব্যানের সম্মুখীন হতে হয়েছিল, ব্যান, ফাইন। তো এই সব কিছু কাটানোর পর জিন্দাল ফুটবল প্রাইভেট লিমিটেড তারাই আসে, হায়দ্রাবাদকে উদ্ধার করে এই পুরো টার্মোয়েলটা থেকে, এবং তারা তারপর ইনভেস্ট করে টিম বিল্ডিং এ অ্যান্ড অল। আইএসএল খেলা হায়দ্রাবাদ এফসি তাদের আন্ডারে খুব লো বাজেট স্কোয়াড নিয়ে তাদেরকে খেলতে হয়েছে, কারণ অনেকটা টাকা এই ব্যান আর এই ফাইন মেটাতেই কিন্তু চলে গেছিল জিন্দালের, এবং সেই কারণে লো বাজেট স্কোয়াড নিয়ে তারা গত বছর আইএসএল খেলেছিল, এবং অবশ্যই তারা সেরকম আহামরি কিছু রেজাল্ট করতে পারেনি। কিন্তু তখন থেকে তারা একটা প্ল্যানিং ছিল, তাদের লং টার্ম প্ল্যানিং ছিল, যে যেহেতু এই জিন্দাল প্রাইভেট লিমিটেড তারা দিল্লিতে বেস্ট, তো তাদের প্ল্যান যে দিল্লিতে তারা এই ক্লাবটা রিলোকেট করে দিল্লি থেকে তারা অপারেশনস কন্টিনিউ করবে এবং তারা আইএসএল খেলবে দিল্লি থেকে। তো এবার সেই প্ল্যানটা কিন্তু বাস্তবিত হয়েছে, এবং এই আসন্ন আইএসএল সিজন দিল্লি থেকে খেলতে চলেছে স্পোর্টিং ক্লাব দিল্লি। এবং এই যে ডেভেলপমেন্ট, এটার সাথে সাথে দিল্লি থেকে আবার কিন্তু অনেক বছর পর আইএসএল খেলতে চলেছে দিল্লির নিজস্ব কোনো ক্লাব। কারণ শেষবার দিল্লির নিজস্ব ক্লাব যখন কোনো আইএসএল খেলেছিল সেটি হলো 2019 সালে দিল্লি ডায়নামোস এফসি। তারপর দিল্লি ডায়নামোস এফসি হয়ে যায় উড়িষ্যা এফসি, এবং দিল্লি থেকে আর আইএসএল এর কোনো ক্লাব ছিল না। পাঞ্জাব এফসি তারা শেষ 2 বছর আইএসএল খেলেছে দিল্লি থেকে, কিন্তু তারা দিল্লির নিজস্ব ক্লাব না। সুতরাং দিল্লি আবার তাদের নিজস্ব কিন্তু আইএসএল ক্লাব পেয়ে গেছে আসন্ন আইএসএল মৌসুম থেকে। স্পোর্টিং ক্লাব দিল্লি এবারও যেটা বললাম, যেহেতু আইএসএল ঘিরে একটা অনিশ্চয়তা, সুতরাং এবারও সেরকম হাই বাজেট স্কোয়াড কিন্তু বানায়নি স্পোর্টিং ক্লাব দিল্লি, কিন্তু তাদের একটা লং টার্ম প্ল্যান রয়েছে। ধীরে 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 তারা একটা সময় গিয়ে হাই বাজেট স্কোয়াড এবং ভালো শক্তিশালী স্কোয়াড নিয়ে তারা আইএসএল খেলার প্ল্যান রয়েছে, কিন্তু এই বছরটা তারা জাস্ট সাস্টেন করতে চায়। তো চলুন দেখে নেওয়া যাক যে স্পোর্টিং ক্লাব দিল্লির স্কোয়াডটা কেমন। এই স্কোয়াডে কি কোনো চমক আছে? তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যদি গোলকিপিং ডিপার্টমেন্টটা দেখি, নোরা ফার্নান্ডেজ তারা সদ্যই একটা সাইনিং করেছে। কেরালা ব্লাস্টার্স এর গোলকিপার নোরা ফার্নান্ডেজ, যিনি রিসেন্টলি খুব ভালো ফর্মে রয়েছে। গত বছর তিনি আই লিগে আইজলের হয়ে নজর কেড়েছিলেন এবং তারপর কেরালাতে আসে। সবকিছু যখন ঠিকঠাক ছিল যে কেরালাতে তিনি স্টার্টও হয়তো করবেন আসন্ন আইএসএল মৌসুমে, কিন্তু বাজেট কমের কারণে কেরালা রিসেন্টলি দুটো প্লেয়ারের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে। এক হলো আমের রানোয়াডে, যিনি মোহনবাগানে এসেছেন, এবং দ্বিতীয় নোরা ফার্নান্ডেজ সই করেছে স্পোর্টিং ক্লাব দিল্লিতে। যদি গোলকিপিং ডিপার্টমেন্টটা দেখেন, আরো একজন রয়েছেন গোলকিপার, অবশ্যই করণজিৎ সিং। ইনি অবশ্যই নতুন নাম নয়, বহু পুরনো নাম, আপনারা সকলেই চেনেন। ইফ আই এম নট রং, আইএসএল যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই খেলছে করণজিৎ সিং। এরকম খুব কম প্লেয়ার রয়েছে আইএসএল এ যারা একবারে প্রথম সিজনে শুরু করেছে এবং এখনো পর্যন্ত তারা খেলছে। তার মধ্যে হয়তো এই অন্যতম করণজিৎ সিং, কিন্তু খুব সম্ভবত নোরা ফার্নান্ডেজই ফার্স্ট গোলকিপার হতে পারে স্পোর্টিং ক্লাব দিল্লির। ডিফেন্সটা একটু দেখে নেওয়া যাক। ডিফেন্সে যদি সব থেকে আলোচ্য নামটা নিতে হয় তাহলে অবশ্যই অ্যালেক্স চাজি। এই অ্যালেক্স চাজিকে নিয়ে বহু আলোচনা হয়েছে এর আগের সিজন থেকেই, কারণ আগের সিজন মোহনবাগানের নজর ছিল অ্যালেক্স চাজির উপর। আনোয়ার আলী রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দেখা হচ্ছিল, বাট আলটিমেটলি তারা আর নেননি তাকে। কিন্তু এই অ্যালেক্স চাজি তিনি গত বছর হায়দ্রাবাদ ছিল, এবং এই হায়দ্রাবাদের স্কোয়াডটাই তো স্পোর্টিং ক্লাব দিল্লি তারাই রিলোকেট করেছে এবং রিব্র্যান্ডিং করেছে। তো অ্যালেক্স চাজি এই দলেই রয়েছে, স্পোর্টিং ক্লাব দিল্লির জার্সিতে এবার তিনি খেলবেন এবং ডিফেন্সকেও খুব সম্ভবত নেতৃত্ব দেবেন। অবশ্যই একজন বিদেশি ডিফেন্ডার তাদের রয়েছে, রাফায়েল রিভেরো, যিনি ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তিনি অবশ্যই একজন ভার্সাটাইল একজন ডিফেন্ডার, বাট তার সাথে জুটি বাঁধবে কিন্তু অ্যালেক্স সাজি। বাঙালি রয়েছে একজন মোহাম্মদ রফি, মনোজ মোহাম্মদ, মাই ব্যাড, নট মোহাম্মদ রফি, মনোজ মোহাম্মদ। এই মনোজ মোহাম্মদকে আপনারা তো সকলেই চেনেন, গত বছর ইস্ট বেঙ্গলের হয়ে তিনি গোল করেছিলেন। মোহামেডান খেলেছেন, ইস্ট বেঙ্গলও খেলেছেন। আসলে বলতে গেলে ইস্ট বেঙ্গলে তার উত্থান, লেফট ব্যাক পজিশনে খেলে, খুবই ভরসাযোগ্য একজন ডিফেন্ডার। এবং মনোজ মোহাম্মদ এই স্পোর্টিং ক্লাব দিল্লির ডিফেন্সের অন্যতম এক ভরসা বললেই চলে লেফট ব্যাক পজিশনে।
এবং রিসেন্টলি আরো একটা ভালো সাইনিং করেছে এই ক্লাবটি, আশুতোষ মেহতা। আশুতোষ মেহতাও নামটা একেবারেই নতুন নয়। আশুতোষ মেহতা গত বছর জামশেদপুরে ছিল এবং গত বছর বলতে গেলে তার কামব্যাক হয়েছিল। কারণ লাস্ট সিজন তিনি আইএসএল খেলেননি। কারণ ২ বছরের জন্য তাকে ব্যান করা হয়েছিল। কারণ ডোপিং এর জন্য। ডোপিং এর জন্য তাকে ২ বছর ব্যান করা হয়েছিল এবং গত বছর খালিদ জামিল তাকে কামব্যাক করায় জামশেদপুরে। কিন্তু এইবার জামশেদপুর ছেড়ে স্পোর্টিং ক্লাবের দিল্লির জার্সিতে দেখা যাবে আশুতোষ মেহতাকে। সুতরাং ডিফেন্সটা বেশ ব্যালেন্সড। অ্যালেক্স সাজি, মোহাম্মদ রাফিকেও আপনারা চেনেন। মোহাম্মদ রাফি হচ্ছে ইয়াং একজন ডিফেন্ডার। গত বছর আপনারা তাকে হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখেছেন। সো মোহাম্মদ রাফি, রাফায়েল রিবেরো এবং হাং সিং রয়েছে। লাল গৌলেম হাং সিং, যাকে নেওয়া দৌড়েছিল কিন্তু ইস্ট বেঙ্গলও। সামার উইন্ডোতে এই লাল গৌলম হাংসিংকে নেওয়া দৌড়েছিল কেরালা, ইস্ট বেঙ্গল এবং এই হায়দ্রাবাদ বা স্পোর্টিং ক্লাব দিল্লি। সুতরাং ভেরি ইন্টারেস্টিং ট্যালেন্ট কিন্তু এই হাংসিং। তো দেখার, অবশ্যই তার বয়স হয়েছে ঠিকই, ২৭ বছর ২৮ বছর এরকম বয়স। তিনি গত বছর আই লিগের হয়ে নজর কেড়েছে আই লিগে। তো দেখা যাক আইএসএল এর মঞ্চে প্রথমবার খেলতে নেমে কেমন খেলে এই হাংসিং নামক প্লেয়ারটি। মনোজ মোহাম্মদ এবং আশুতোষ মেহতা, একটু এক্সপিরিয়েন্সের অভাব এই ডিফেন্সে, কিন্তু আমি বলবো বেশ আই থিঙ্ক ব্যালেন্স রয়েছে এই ডিফেন্সটা। মাঝমাঠ দেখে নেওয়া যাক। মাঝমাঠে তারা রিসেন্টলি এক আফ্রিকানকে সাইন করিয়েছে, আব্দুল হালিক হুডু। আব্দুল গতবার আই লিগে খেলেছে রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আই লিগ মানের মিডফিল্ডার। আইএসএল এ কতটা তিনি কি করতে পারবেন সেটাই দেখার। তার সাথে সাথে ইন্ডিয়ান মিডফিল্ডার রয়েছে ভালো, আয়ুষ অধিকারী, মোহাম্মদ আজহার এবং মোহাম্মদ আইমেন। মোহাম্মদ আজহার এরা হচ্ছে দুই টুইন ব্রাদার যারা কেরালা থেকে এবার দিল্লিতে জয়েন করেছে। এবং তাদের সাথে রয়েছে অ্যালেন সাজি। অ্যালেন সাজি হচ্ছে অ্যালেক্স সাজিরই ভাই। সুতরাং এই দলটা যদি দেখেন, বেশ বলতে গেলে দুই ভাইরা ভাই রয়েছে অবশ্যই, অ্যালেন সাজি এবং মোহাম্মদ আইমেন, মোহাম্মদ আজহার। সুতরাং বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং। ফরওয়ার্ডে যদি দেখা যায় যে বড় নাম, তাহলে অবশ্যই মাতিজা বাবোভিচ। ইনিও আই লিগে খেলেছেন গতবার, ইন্টারকাশির হয়ে খেলেছেন, তারপর ডেম্পোর হয়ে খেলেছে আই লিগে। কিন্তু এবার আইএসএল এ কিন্তু দিল্লি তাকে সই করিয়েছে। দেখা যাক আইএসএল এ তিনি কতটা নজর কাটতে পারেন। এবং এই টিমটাতে অ্যাটাকিং ডিপার্টমেন্টে আমি একটা প্লেয়ার যার খেলা দেখতে মুখিয়ে রয়েছি, তার নাম হলো রামলুল চুঙ্গা। খুবই একজন বলতে গেলে ব্রাইটেস্ট ট্যালেন্ট ইন ইন্ডিয়ান ফুটবল। উইংয়ে খেলেন তিনি, বেশিরভাগ খেলতে পছন্দ করেন হচ্ছে লেফট উইং দিয়ে এবং রাইট উইংও খেলতে পারেন। তার পেস রয়েছে, তার ড্রিবলিং অ্যাবিলিটি রয়েছে এবং অপোনেন্ট ডিফেন্সকে যে কোনো সময় তিনি কিন্তু বিপদে ফেলতে পারেন, এতটাই তার ক্যাপাবিলিটি। গতবারও হায়দ্রাবাদের হয়ে আপনারা খেলতে দেখেছেন এবং এবার স্পোর্টিং ক্লাবের দিল্লির জার্সিতে কতটা নজর কাটতে পারে রামলুল চুঙ্গা সেটাই দেখার। স্পোর্টিং ক্লাব দিল্লির হেড কোচও আপনাদের কাছে নতুন নাম নয়, থমাস জর্জ। প্রথমবার ভারতে এসেছিল মোহনবাগানের হয়ে কাজ করতে, কিবু ভিকুনার অ্যাসিস্ট্যান্ট হয়ে। এবং সেই সিজন থেকে কিন্তু ভারতেই থেকে গেছে। মোহনবাগানে কাজ করার পর কেরালা ব্লাস্টার্সে গিয়েছিল থমাস কিবু ভিকুনার সাথে এবং সেখানে কিবু ভিকুনা সিনিয়র টিমের হেড কোচ যখন হয়েছিল তখন থমাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল রিজার্ভ টিমের এবং সেখানে খুব ভালো কাজ করেছে থমাস জর্জ। অ্যাকচুয়ালি রিজার্ভ টিমে একাডেমি প্রোডাক্টকে নিয়ে খুব ভালো তিনি স্কাউটিং করেছেন, বেশ প্রচুর ইয়াং ট্যালেন্ট প্রডিউস করেছে কিন্তু এই থমাস জর্জ। সুতরাং সেই কারণেই স্পোর্টিং ক্লাব দিল্লি তার উপর ভরসা দেখিয়েছে। থমাস জর্জ তার এই প্রথমবার হেড কোচ হিসেবে জার্নি শুরু করতে চলেছে। সুপার কাপে জার্নিটা একেবারেই ভালো হয়নি এই স্পোর্টিং ক্লাব দিল্লি। সুপার কাপ তাদের প্রথম টুর্নামেন্ট ছিল এই রিলোকেট এবং রিব্র্যান্ড করার পর। তারা একেবারেই ভালো যায়নি, গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেছিল থমাস জর্জের দল। কিন্তু এবার আইএসএল এ দেখার কতটা কি করতে পারে দিল্লি। তাদের প্রথম 5টা ফিক্সচার যদি দেখতে হয় তাহলে অবশ্যই অ্যাগেনস্ট ব্যাঙ্গালোর এফসি তারা আইএসএল ক্যাম্পেইন শুরু করবে, আওয়ে ম্যাচ। আসলে প্রথম 4টে ম্যাচই আওয়ে রয়েছে দিল্লির। এর কারণ হলো তারা এবার খেলবে হচ্ছে দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়াম, যে একই স্টেডিয়াম থেকে আপনারা খেলতে দেখেন পাঞ্জাব এফসি কে। কিন্তু আনফরচুনেটলি পর অনেকগুলো কনসার্ট রয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে, ইভেন এপ্রিল মাসেও রয়েছে এবং সেই কারণে অনেকটা সময়ের জন্য এই জওহরলাল নেহরু স্টেডিয়ামের সার্ভিস অ্যাভেলেবল থাকবে না এই দুই ক্লাবের জন্য। এবং সেই কারণে যদি দেখেন প্রথম 4টেই আওয়ে ম্যাচ খেলতে হবে দিল্লিকে অ্যাগেনস্ট বেঙ্গালুরু এফসি এবং সেকেন্ড ম্যাচটাই খেলতে হবে ইস্ট বেঙ্গল এফসি। বেশ শক্তিশালী দল এবার ইস্ট বেঙ্গল এফসি, সুতরাং একটা টাফ ম্যাচ হবে। থার্ড ম্যাচ এফসি গোয়া, আমার মনে হয় সমানে টক্কর হবে এবং এগেনস্ট মুম্বাইও আই থিঙ্ক মুম্বাইকেও টক্কর দেবে এই স্পোর্টিং দিল্লি। এবং ফিফথ ম্যাচটা হবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে, সেটা হোম ম্যাচ। প্রথম হোম ম্যাচ খেলবে
উড়িষ্যার বিরুদ্ধে স্পোর্টিং ক্লাব দিল্লি। আবার বলছি যে এই স্কোয়াডটা কিন্তু এমন কিছু আহামরি স্কোয়াড না, এমন কিছু হাই বাজেট স্কোয়াড না, খুবই লো বাজেট একটা স্কোয়াড, কিন্তু যথেষ্ট ব্যালেন্সড রয়েছে। বেশ ইয়াং ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়াররা রয়েছে এবং তার সাথে ৩ জন বিদেশি নিয়ে দল বানিয়েছে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি। অবশ্যই তাদের তাদের লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া কিন্তু নয় একেবারেই, বাট সামহাউ সাস্টেইন করা এবং ধীরে চলো নীতি কিন্তু এই স্পোর্টিং ক্লাব দিল্লির। আস্তে তারা একটা লং টার্ম অ্যাপ্রোচ এ বিশ্বাসী এবং তাদের কিন্তু দিল্লিতে একটা আ জমিও কেনা রয়েছে এবং যেখানে তাদের প্ল্যান রয়েছে সেখানে একবারে উন্নত মানের ফুটবল একাডেমি এবং ফুটবল স্টেডিয়াম বানানোরও কিন্তু একটা প্ল্যান রয়েছে। এবং দিল্লিতে আপনারা সকলেই জানেন এর আগে প্রচুর ফুটবল ক্রেজ ছিল। দিল্লির ফুটবল ভক্তরা এর আগে আম্বেদকর স্টেডিয়ামের মাঠ ভরিয়ে তুলতেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ দেখতে, ডুরান্ড কাপে বলুন এবং বাকি টুর্নামেন্টে। কিন্তু সেই যে ক্রেজ, সেই যে প্যাশন সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। ইভেন দিল্লি ডায়নামোস এর মতন টিমে যখন ডেল পিওরো, মালুডার মতন প্লেয়াররা খেলতো তখনও কিন্তু মাঠ ভরতো না। কিন্তু এই স্পোর্টিং দিল্লি ক্লাব তাদের একটাই চেষ্টা, দিল্লিতে সেই ফুটবল প্যাশনটা যদি ফিরিয়ে আনা যায় তাহলেই কিন্তু তাদের সেই গোলটা কিন্তু সম্পূর্ণ হবে। সুতরাং এখন এটাই দেখার বিষয় দিল্লিতে সেই ফুটবল প্যাশনটা আবার ফিরিয়ে আনতে পারে কিনা স্পোর্টিং ক্লাব দিল্লি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওটা নিয়ে। আর এরকম আরো অনেক আইএসএল নিয়ে ভিডিওর জন্য চোখ রাখুন রেড স্পোর্টস এর পর্দায়। এখানেই শেষ করছি এই ভিডিও। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।